বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে মেজর ডালিম সম্পর্কে বলেছিলাম তার বয়স নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। মুক্তিযুদ্ধের সময়কালীন থেকে শুরু করে এখন পর্যন্ত হিসাব করে দেখা যায় তার বয়স ৮০-র উপরে হওয়া উচিত, এবং আমরা যাকে দেখতে পাচ্ছি তার বয়স ৫০-এর উপরে হবে না। তাহলে উনি কে? এই প্রশ্নটা জরুরি হয়ে দেখা দিয়েছে সবার মনে, কারণ উনি যে কথাগুলো বলছেন তাতে মনে হচ্ছে উনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, উনি প্রথম বলেছেন মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ নিহত হয়নি, ৩ লক্ষ। আরেকবার বলেছেন শহীদ বুদ্ধিজীবী যাদেরকে পাকিস্তান হত্যা করেনি, করেছে ভারত। এই যে বিষয়গুলো, তার মানে পরিবর্তনগুলো উনি ধীরে ধীরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তার মানেই দাঁড়াচ্ছে কারা ওনাকে একটা পরিকল্পিত ক্যারেক্টার তৈরি করে ইতিহাস পাল্টানোর স্ক্রিপ্ট রচনা করা হচ্ছে। এটা শুধু আমার মনের কথা নয়, এটা আমি মনে করি অনেকেরই মনের কথা। কাজেই আমি সেটাতে বলেছিলাম ওনার ডিএনএ টেস্ট করা প্রয়োজন, অত্যন্ত জরুরি। হয়তো আমার এক ব্যক্তিগত কথায় ডিএনএ টেস্টের প্রশ্ন জোরালো হবে না, কিন্তু ডিএনএ টেস্ট করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার চাইলেই পারে, কিন্তু সরকার তা করবে না, কারণ সরকার যে পথে হাঁটছে আমরা দেখতেই পাচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ধারণ করে এই সরকার আগাচ্ছে না, এই সরকার অন্য কারো ইঙ্গিতে চলছে, এবং ওদেরই ইঙ্গিতে মেজর ডালিম নামের একটা ক্যারেক্টার আমাদের বাংলাদেশের মঞ্চে প্রবেশ করেছে। কাজেই ডিএনএ টেস্ট করার দাবি সাধারণ জনগণ থেকে ওঠা উচিত, কারণ ৮০ বছরের বেশি বয়স্ক একজন লোক দেখতে এমন হতে পারে না, যতই তিনি ভালো পরিবেশে থাকেন না কেন। ডালিম এতদিনে পেকে পচে যাওয়া উচিত ছিল, কিন্তু উনি খুবই তরতাজা। এই নাটকের অবসান হওয়া উচিত, আর অবসান না হওয়া পর্যন্ত আমি মনে করি আমাদের সকলেরই উচিত উনার কোনো কথায় বিভ্রান্ত না হওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে এবং আমাকে ফলো করবেন। ধন্যবাদ।